গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আলাদা বিধান সংযোজনের প্রস্তাব দেবেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তাদের রাজনীতি করার অধিকার নেই। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে শীর্ষক এই সভায় দলের প্রস্তাবনা তুলে ধরেন পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকার করা সমালোচনা করেন পার্থ। 5 আগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। যে রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যে রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না করেন কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। সংবিধান সময়োপযোগী নয় দাবি করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা 10 বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্বই আমাদের ভেঙে যেতে হবে। সমাজের একদম গ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজকে কিছু দিতে পারবে, তাদেরকে শুধু ক্রাইসিসের সময় তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম বানানোর জন্য খোঁজার তো দরকার নেই, তাদেরকে প্রথম দিয়েই তো আমরা আমাদের সাথে রাখতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি চুক্তিগুলো জনগণের অগোচরে যেন না হয় সে বিষয়ে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে। কোনো সংবিধানই পৃথিবীতে গুম আর খুনের ব্যাপারে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।